আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মূলত লেয়ার মুরগি। এই লেয়ার মুরগির শেডটা মূলত আমার এক চাচাতো ভাইয়ের। এই শেডের মধ্যে দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলতেছি। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে এই লেয়ার মুরগি কিভাবে পালন করা হয় আর এর বিশেষ কি কি রোগ হয়ে থাকে সেই বিষয়ে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসেন আমরা সেটা ঘুরে দেখি এবং আপনাদের সাথে আমি কথা বলি। তো বন্ধুরা, আমার হাতে একটা মুরগি দেখতে পাচ্ছেন। এটা মূলত মুরগি না, এটা হচ্ছে ডিমের খনি। কেন এই কথা বললাম, আপনারা অনেকেই বলতে পারেন এটা তো মুরগি। আমি এই কথা কেন বললাম, কারণ হচ্ছে যে এই মুরগিগুলোর পেটটা হচ্ছে, এক একটা করে মুরগির পেট হচ্ছে ডিমের খনি। কারণ এই মুরগিগুলো যখন প্রাপ্ত বয়স্ক হয় তখন থেকে শুরু করে দেখা যায় যে এরা টানা 18 মাস ডিম দিয়ে থাকে। একদিনও দেখা যায় যে মিস হয় না। তাই আমি এই কথাটা বললাম। যাই হোক, এই মুরগিগুলো মূলত একদিনের বাচ্চা এনে লালন পালন করা লাগে। আর প্রথম সপ্তাহ থেকে নিয়ে শুরু করে 18 সপ্তাহ পর্যন্ত দেখা যায় যে এদের প্রাপ্তবয়স্ক হইতে সময়টা লাগে। আর এই 18 থেকে 19 সপ্তাহের মধ্যে গিয়ে দেখা যায় যে এরা প্রথম ডিম দেওয়া শুরু করে। আর এই মুরগিগুলোর বর্তমান বয়স চলতেছে 45 দিন। এই মুরগিগুলো এখন দিন রাত মিলে দেখা যায় যে 3 থেকে সাড়ে 3 বস্তা খাবার খেয়ে থাকে। আর এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন এখন ছাড়া আছে, এটা হচ্ছে তুষ, ধানের তুষ। এই তুষের উপরে এই মুরগিগুলো ছাড়া আছে। আর এই মুরগিগুলোর বয়স যখন 17 থেকে 18 সপ্তাহ হয়ে যাবে দেখা যায় তখন এই মুরগিগুলোকে খাঁচার ভিতর তোলা হবে। আবার দেখা যায় যে এই মুরগিগুলো ছেড়েও এইভাবে লালন পালন করা যায়। অনেকেই দেখা যায় যে এই মুরগিগুলোকে ছেড়েও লালন পালন করে থাকে, কারণ দেখা যায় যে বাসা বাড়িতে কেউ 50টা 100টা বা 200টা মুরগি শখ করে লালন পালন করে থাকে। তখন দেখা যায় যে তারা এইভাবে তুষের উপর ছেড়েই লালন পালন করে থাকে এবং যখন এরা প্রাপ্তবয়স্ক হয় তখন এখানে নিচেই এরা ডিম দিয়ে দেয়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 3000 মুরগি। আর এই 3000 মুরগি দেখা যায় যে এদের বিষ্ঠাটা এই তুষের সাথে লেগে যায় এবং দেখা যায় যখন এই 3000 মুরগির বিষ্ঠা পরিষ্কার করা লাগে তখন অনেক পরিশ্রম বা সময়ের প্রয়োজন হয়। তাই দেখা যায় এদেরকে খাঁচায় লালন পালন করা হয়। আর খাঁচায় লালন পালন করলে দেখা যায় যে এদের বিষ্ঠাটা নিচে পড়ে যায় এবং পানি দিয়ে ধুয়ে দেওয়ার একটা অপশন থাকে। এই মুরগিগুলো যখন দেখা যায় 18 সপ্তাহ থেকে 19 সপ্তাহ বয়স হয় তখন এরা প্রথম ডিম দেওয়া শুরু করে। আর এই ডিম দেওয়ার স্থায়ী কাল হচ্ছে এরা 72 থেকে 78 সপ্তাহ টানা ডিম দিয়ে থাকে। তাই দেখা যায় যে এই মুরগিগুলো গড়ে যখন ডিম দেওয়ার সময় হয় তখন দেখা যায় যে এরা গড়ে 2 থেকে 2.25 কেজি খাবার এরা খেয়ে থাকে এবং গড়ে 1 কেজি ডিম এরা উৎপাদন করে থাকে। আর এই মুরগিগুলো দেখা যায় যে দুইটি জাত হয়ে থাকে। একটা হচ্ছে যে সাদা ডিম দেওয়া লেয়ার মুরগি, আর একটা হচ্ছে লাল বা বাদামি ডিম দেওয়া লেয়ার মুরগি। আর আমার হাতে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এটা মূলত এর কালারটা হচ্ছে দেখা যায় যে লালচে কালার। আর এর ডিমটা হচ্ছে মূলত লাল রঙের বা বাদামি রঙের। আর এই মুরগিগুলো তুলনামূলক সাদা ডিম দেওয়া মুরগির থেকে সাইজে বড় হয়ে থাকে। আর এই মুরগিগুলো দেখা যায় যে খাবারও এরা বেশি খায়। আর যে মুরগিগুলো সাদা ডিম দিয়ে থাকে এই মুরগিগুলো দেখা যায় সাইজে অনেক ছোট হয়। এরা দেখা যায় খাবারও অনেক কম খেয়ে থাকে। আর ডিমের পরিমাণটা কিন্তু একই দেয়। ওই যে মুরগিগুলো সাদা ডিম দিয়ে থাকে তারাও কিন্তু টানা 18 মাস ডিম দেয়। আর এই লাল মুরগিগুলো যে দেখতে পাচ্ছেন এরা লাল ডিম দিয়ে থাকে। এরাও দেখা যায় যে টানা 18 মাস ডিম দিয়ে থাকে। এই মুরগিগুলোর কিছু গুরুত্বপূর্ণ রোগ হয়ে থাকে। যেমন এই মুরগিগুলোর ভাইরাসজনিত কিছু রোগ হয়, যেমন রানীক্ষেত, গাম্বোরা, ইনফেকশাস, মেরিকস, ডাক প্লেগ, তারপরে যে এভিন ইনফ্লুয়েঞ্জা, এই রোগসমূহ দেখা যায় যে হয়ে থাকে। আবার এই মুরগিগুলো দেখা যায় যে কিছু ব্যাকটেরিয়া জনিত রোগও হয়ে থাকে। এই ব্যাকটেরিয়া জনিত রোগ হলো যেমন ফাউল কলেরা ও ফাউল টাইফয়েড। এটা হচ্ছে মূলত ব্যাকটেরিয়া জনিত রোগ। এই রোগগুলোও দেখা যায় যে মুরগিগুলোর হয়ে থাকে। আর এই পোলট্রি শিল্পে দেখা যায় যে দুইটি প্রধান রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে যে রক্ত আমশায় ও কৃমি। এটা মূলত পরজীবী জনিত কারণে এই রোগটা হয়ে থাকে। এই রোগটা দেখা যায় যে নিয়মিত ট্রিটমেন্ট দেখা যায় যারা মুরগি পালন করে এই রোগগুলো দেখা যায় ট্রিটমেন্ট করেই থাকে। আর আমি যে বললাম ব্যাকটেরিয়া এবং এই ভাইরাস, এই দুই ধরনের রোগ থেকে মুক্তির জন্য দেখা যায় যে নিয়মিত ভ্যাকসিন এই মুরগিগুলোকে প্রদান করা হয়। আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে এই মুরগিগুলোকে ভ্যাকসিন কিভাবে করা হয় আর এই ভ্যাকসিন শিডিউল কিভাবে করতে হয় সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো।
বন্ধুরা, এই মুরগিগুলো যে এখন দেখা যায় প্রচন্ড গরম, এই গরমের মধ্যে এই মুরগিগুলোর একটা কমন একটা রোগ হয়ে থাকে, সেটা হচ্ছে মুরগির হিট স্ট্রোক। যা তাপমাত্রা, অতি তাপমাত্রার কারণে এই মুরগিগুলোর হয়ে থাকে। যখন দেখা যায় যে এই তাপমাত্রা বেড়ে যায়, তখন এই মুরগিগুলোকে দেখা যায় যে কিছু স্যালাইন পানির সাথে মিশিয়ে খাওয়ানো হয়। আবার দেখা যায় যে এই মুরগিগুলোর যখন খাবার কমিয়ে দেয়, তাপমাত্রা যখন বাড়ে, তখন দেখা যায় মুরগিগুলো খাবার খাওয়া দেখা যায় যে একটু কমে যায়, তখন দেখা যায় এদের কিছু এনজাইম প্রদান করা হয়, যাতে দেখা যায় এদের পাকস্থলীটা ভালো থাকে, হজম শক্তিটা ভালো থাকে। তারপরে দেখা যায় কিছু লিভার টনিক এদেরকে প্রদান করা হয়, যাতে এদের লিভারটা ভালো থাকে। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।